হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পার্সেন্টেজের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো 27 নম্বর কোশ্চেন। 1%-এর হাফ যদি ডেসিমেলে লেখা হয় তো কত হবে? 1% এর হাফ কত হবে? 0.5%। এটা যদি ডেসিমেলে লিখি তাহলে পার্সেন্টেজ উঠে যাবে। 0.5%-এর জন্য নিচে 100, দুটো শূন্য, তাহলে দশমিকটা আরও 2 ঘর এগিয়ে যাবে। তাহলে 0.05 দশমিক 0.005 সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো 28 নম্বর। 1.9 কত পার্সেন্ট 1.14 হবে? ধরো x% অফ 1.9 ইকুয়াল টু 1.14। তাহলে x% ইকুয়াল টু 1.14 বাই 1.9। এটাকে যদি পার্সেন্টেজ করি তাহলে 100% দিয়ে গুণ করতে হবে। পয়েন্ট উঠে গেল, 100 কেটে গেল, উপরে 10, 6 19 114, 60% সি অপশান অ্যান্সার। চলো নেক্সট 0.001 এটা কত পার্সেন্টের সমতুল্য? পয়েন্ট তুলে দিলে নিচে 1000 হবে, তাহলে 1/1000। পার্সেন্ট করলে 100% দিয়ে গুণ হবে, 1/10%। 1/10% মানে 0.1%। 0.1% ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট এ এর 60% বি এর 3/4 সমান, তবে A:B এর অনুপাত কত? A/B ইকুয়াল টু 3/4 ইন্টু 60/100। 60/100 হবে 100/60। এ এর 60% বি এর 3/4 সমান, তবে A:B এর অনুপাত কত? A/B ইকুয়াল টু 3/4 ইন্টু 100/60। 3 দুখানে 6, 5 দুখানে 10, 5/4। তাহলে A:B এর অনুপাত কত? 5:4। 5:4 ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট যদি 1% 100 বেসিক পয়েন্ট হয় তবে 82.5% 62.5%-এর থেকে কত বেশি? 1% মানে 100 পয়েন্ট, তাহলে 82.5% মাইনাস 62.5%, এদের মধ্যে ডিফারেন্স কত? 20%। 1% যদি 100 হয় তাহলে 20% কত হবে? 20 ইন্টু 100 2000। 2000 পয়েন্ট ডি অপশান অ্যান্সার। এসএসসি সিজিএল 2016-তে এসেছিল। বোঝা গেছে? চলো নেক্সট দেখো 32। লিকুইড যদি সলিড করা হয় তবে আয়তন কত বৃদ্ধি পাচ্ছে? 4%। তবে সলিড থেকে আবার যদি লিকুইড করা হয় তবে কত পার্সেন্ট ডিক্রিজ হবে? 4% মানে 1/25। যখন লিকুইড ছিল তখন 25 ছিল, এটা সলিড হলে কত হয়েছে বলো? 26। এবারে যদি সলিড থেকে আবার লিকুইডে যায় তখন কমবে, কত কমবে? 1 কমবে, 26-এর উপরে 1 কমে।
100%-এর উপর কত কমবে? 13 দুখানে 26, 50 দুখানে 100, তাহলে 50/13, 3 13 39, 3 পূর্ণ 11-র 13%, 3 পূর্ণ 11-র 13, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট 33। কোনো একটা স্কোয়ারের সাইড 10% করে বৃদ্ধি পেয়েছে। 10% মানে 1/10। প্রথমে সাইড কত ছিল? 10, পরে হয়েছে কত? 11। এরিয়া কত? 100। এখানে এরিয়া কত হয়েছে? 121, বেড়েছে কত? 21। তাহলে 100-র উপরে 21 বেড়েছে। 100%-এর উপর কত বাড়বে? 21%। 21%, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট 34। এ এর 90% বি এর 30%-এর সমান, তবে বি ইকুয়াল টু 2x% অফ এ, তবে এক্সের ভ্যালু কত? এ বাই বি ইকুয়াল টু 30% বাই 90%, 1/3। বি ইকুয়াল টু 2x% অফ এ, তার মানে বি বাই এ ইকুয়াল টু 2x%। বি বাই এ কত হবে? 3/1 ইকুয়াল টু 2x%। 2টা এপারে নিয়ে আসলে 3/2, এটা পার্সেন্টেজ করলে কত হবে? 100% দিয়ে গুণ করতে হবে। 50 দুগুণে 100, 3 5 15, 150%। এক্সের ভ্যালু হবে 150, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট 1206 এর 1/3 134-এর কত পার্সেন্ট হবে? 1/3 ইন্টু 1206 ইকুয়াল টু x% অফ 134। 3 4 12, 3 দুখানে 6, 134, এটা 3 দিয়ে যাবে। 134 ইন্টু 3, 402, তাহলে x% ইকুয়াল টু 3। এটাকে যদি পার্সেন্ট করি তাহলে 100% দিয়ে গুণ করতে হবে। 300%, 300%, ডি অপশান অ্যান্সার। এ এর 120% বি এর 80%-এর সমান, তাহলে এ বাই বি ইকুয়াল টু 80% বাই 120%। 4 দুখানে 8, 3 4 12, 2/3। জিজ্ঞাসা করেছে বি প্লাস এ বি মাইনাস এ কত? বি প্লাস এ কত হবে? 5, বি মাইনাস এ 1, তাহলে 5 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট এ প্লাস বি এর 20% বি এর 50%-এর সমান, তবে এটার ভ্যালু কি জিজ্ঞাসা করেছে? এ প্লাস বি বাই বি ইকুয়াল টু 50% বাই 20%, 5/2। বি 2, তাহলে এ কত? 3। 2a মাইনাস বি বাই 2a প্লাস বি। 2a মানে 3 দুখানে 6, 6 মাইনাস 2, 6 প্লাস 2, 4 8, 1/2, 1/2 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। 3.6 কেজির কত পার্সেন্ট? 72 গ্রাম হবে। 3.6 কেজি গ্রাম করলে 1000 দিয়ে গুণ করতে হবে। পয়েন্ট উঠে গেছে, একটা শূন্য কেটে গেছে। 3600 গ্রাম। 3600 গ্রামের মধ্যে 72 গ্রাম, এটা কত পার্সেন্টের সমান হবে? 36 দুখানে 72, নিচে 100, 50 দুখানে 100, তাহলে 1/50। পার্সেন্ট করলে 100% দিয়ে গুণ হবে। 50 দুখানে 100, 2%, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট এক্সের 125% হয় 100,
তবে এক্সের ভ্যালু কত? এক্সের 125% হয় 100। এক্সের ভ্যালু হবে 100 ইন্টু 100 বাই 125। 4 25 100, 5 25 125, 5 20 100, এক্স ইকুয়াল টু 80। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। পি মাইনাস কিউ এর 50%, পি প্লাস কিউ এর 30%-এর সমান। কিউ ইকুয়াল টু x% অফ পি, তবে এক্সের ভ্যালু কত? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, 30% বাই 50%, 3/5। পির ভ্যালু হবে 5 3 8, 8/2 4। কিউর ভ্যালু হবে 5 - 3 2, 2/2 1। তবে কিউ ইকুয়াল টু x% অফ পি, কিউ বাই পি সমান x%। কিউ বাই পি কত পার্সেন্ট হবে? 1/4, 1/4 মানে 25%। 25 বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 120-এর 25% প্লাস 380-র 40% ইকুয়াল টু 637-এর কত পার্সেন্টের সমান হবে? 25% মানে 1/4 ইন্টু 120 প্লাস 40% মানে 2/5 ইন্টু 380 ইকুয়াল টু, ধরো x% অফ 637, 3 4 12, 30 প্লাস 5 7 35, 5 6 30, 6 2 12, 7 2 14 15, 152। তাহলে কত হচ্ছে? 182 ইকুয়াল টু x% অফ 637। তাহলে x% ইকুয়াল টু 182/637। 7 দিয়ে কাটবে, 7 2 14, 6 7 42, 7 লং 63, 7 একে 7, 13 2 26, 7 13 91, 2/7, 2/7%। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 4500-এর 5/9 এর 36%, 36/100 এর 27%, 27/100 কত হবে? 100 দুটো শূন্য কেটে গেল, 4 9 36, 5 20 100, 4 5 20, 5 9 45, 7 লং 63, 6 9 2 18, 18 আর 6 24, 243। সি অপশান অ্যান্সার। 1000-এর 25%, 25/100 এর 1%, 1/100 এর আবার 1%, 1/100। 3টে শূন্য 3টে শূন্য কেটে গেছে, তাহলে 25 বাই নিচে কটা শূন্য? 3টে, 1000। তাহলে এটা কত ডেসিমেল হবে? 3টে শূন্য আছে মানে 3 ঘর, 0.025, 0.025। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। এ এর 60% বি এর 30%-এর সমান। বি ইকুয়াল টু সি এর 40%, সি ইকুয়াল টু x% অফ এ, তবে এক্সের ভ্যালু কত? এ বাই বি 30% বাই 60%, 1/2। বি বাই সি 40% মানে 2/5।
C/A =X%। তাহলে A/B/C কত? B এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 1:2:5 C/A 5/A। এটাকে পার্সেন্ট করলে 100% দিয়ে গুণ করতে হবে, 500%। 500 ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। A এর 20%, B এর 30%, C এর 1/6 সমান, তবে A/B/C এর অনুপাত কত? A/B = 30%/20%। পার্সেন্ট 0 0 কেটে গেলে 3/2। B/C = 1/6 × 100/30, 10/18। B এখানে 10 আছে, এখানে 2 আছে, তাহলে B সেম করতে হবে। তাহলে এখানে 5 গুণ, নিচে 5 গুণ হয়েছে মানে উপরেও 5 গুণ হবে, 15/10। তাহলে A/B/C কত হবে? 15, 10 আর 18। 15, 10, 18 ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।